এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশ নিয়ে এর আগে বিএসএফকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা এবার পুলিশকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 5 পাতার চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ এবং রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। ভোট ব্যাংকের স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ, এই প্রথম কোন মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি, কিন্তু একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগ বিরোধী দলনেতা। বাংলায় পরপর জালে জঙ্গি, বিএসএফকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হচ্ছে, এভাবে এর আগে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। মুখ্যমন্ত্রী যখন বলছেন যে বিএসএফকে নিশানা করে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে, তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে। অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে, তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। ও সবচেয়ে আনফর্চুনেট, এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে। আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফকে গালি দিচ্ছে, অথচ বিএসএফকে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না, তৃণমূলের লোকেরা দেয় না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি খোলা চিঠি দিচ্ছেন, বলছেন অনুপ্রবেশ নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিএসএফকে নিশানা করেছেন, তার যে 5 পাতার চিঠি, সেখানে পুলিশ এবং রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। ভোট ব্যাংকের স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ করা হয়েছে। চিঠিতে এমনই অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো প্রথমবার নয়, এর আগে উনি বলেছিলেন 21-এর ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছেন। এই প্রথম ভারতবর্ষে। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষে কমিউনিস্ট শাসন ছিল, কেরালাতে ঘোরতর কমিউনিস্ট শাসন আছে এখনো। তারা পর্যন্ত ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের, বা সে ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট, উস্কানিমূলক স্টেটমেন্ট তা দিয়েছেন কিনা আমি তো অন্তত পক্ষে দেখিনি।